বর্তমানে বাংলাদেশ শাসন করছে বিএনপি, বিরোধী আসনে জামায়াত ইসলামী, তার সহযোগী দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। জামায়াতে ইসলামী প্রথম ৭৭টা আসনে জিতে বিরোধী আসনে রয়েছে। জামায়াত ইসলামী কট্টর ইসলামিক দল, কেউ কেউ তাদের মৌলবাদী দলও বলে, যার উদাহরণ বিগত দিনেও দেখা গিয়েছে। অনেকে বলে থাকেন বাংলাদেশে মৌলবাদীর উত্থান এই প্রথম নয়, এর আগেও দেখা গিয়েছে, কিন্তু কখনোই ধোপে টেকেনি। কিন্তু এবারে তো বিপুল সংখ্যক আসন সংখ্যা নিয়ে বিরোধী আসনে জামায়াত ইসলামী। এবার কি হবে? অনেকে বলছেন কট্টরপন্থীদের উত্থানের ইঙ্গিত দেশে ফের সুশাসন প্রতিষ্ঠা হওয়ার শুরুয়াত। এর মাধ্যমেই ফের শেখ হাসিনা ফিরবেন। দেশে যে সংকটকালীন পরিস্থিতি সবটা নির্মল হবে। বাংলাদেশে বিদ্যুৎ নেই, সবসময় লোডশেডিং, যে কারণে সমস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে বিকেল 5টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। অর্থাৎ কতটা বিদ্যুৎ সংকট সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে রয়েছে ডিজেলের সংকট, যে কারণে তারেক রহমানের সরকার সহযোগিতা চেয়েছে ভারতের কাছে। ভারতও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গিয়ে আগামী দিনে আরও ডিজেলের সহযোগিতা চেয়েছে ভারতের থেকে। সেটাতেও ভারত পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে। এছাড়াও হামির প্রাদুর্ভাব, বহু শিশুর মৃত্যু ঘটেছে। সব মিলিয়ে বাংলাদেশ একটি সংকটকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন তারেক রহমান। অনেকে মনে করছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর পরিস্থিতি ঠিক হবে, কিন্তু কোথায় কি? কোনোভাবেই পরিস্থিতি লাগাম টানা যাচ্ছে না। উল্টে অন্তর্বর্তীকালীন সরকার যে যে কাজগুলি করে গিয়েছিল সেগুলিরই ধারাবাহিকতা বজায় রাখছে বিএনপি। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের ঘটনা, যা দেখা গেল সন্ত্রাস বিরোধী আইনে সংসদে বিল পাশ করে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেওয়া হলো আওয়ামী লীগকে, যাতে তারা আগামী দিনে সক্রিয় হয়ে কর্মকাণ্ড চালাতে পারে। ফলে বিএনপিকে বিপুল সংখ্যক ভোট দিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হলো না। এখন যে পথে এগোচ্ছে পরিস্থিতি, তাতে কট্টর মৌলবাদীদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন এটাই হলো শেষের শুরু। যেমন কট্টর মৌলবাদীর উত্থান বাংলাদেশবাসীর আগেও কখনো মেনে নেয়নি, আর পরবর্তীকালে মেনে নেবেও না। যখন এবার বারবারন্ত চরমে পৌঁছবে, তখনই ফের শেখ হাসিনার ফেরার রাস্তা তৈরি হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এমন একটা সময় আসবে যখন শেখ হাসিনার জমানাকেই চাইবে বাংলাদেশবাসী। অনেকে বলছেন এভাবেই হাসিনার ফেরার পথ প্রশস্ত হবে। বাংলাদেশের সাধারণ মানুষই হলো শেখ হাসিনার মূল শক্তি, তারাই তাকে ফিরিয়ে আনবে বলে মত বিশেষজ্ঞদের।